হ্যালো বন্ধুরা, আজকে 13ই ফেব্রুয়ারি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখনও জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে এবং আগামী 4 থেকে 5 দিন আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। ঠিক আজকে ভোরবেলা দিয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, আর পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি এবং আমার নদিয়া এদিকে আমাদের ঠিক মুর্শিদাবাদ দিকে প্রায় 12 ডিগ্রি আশপাশে। এবং আগামী 4 থেকে 5 দিন আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে কুয়াশা পড়তে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কয়েকটি জেলা হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন করে আজকের বিকেল বা রাতের দিকে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে 14 থেকে 15 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 16 তারিখে আরেকটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের কর্ণাটকের দিকে গরম পরিস্থিতি, আর্দ্র পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, মানে আমাদের কর্ণাটকের দিকে গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঠিক ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে। সিএমডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে বেলা 10টার দিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের তামিলনাড়ু ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের মাদুরিয়ার দিকে, এদিকে কুটলাগড়ের দিকে, জাফনার দিকে, সেলেমের দিকে ঠিক তামিলনাড়ু জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকাল 4টার দিকেও শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে কেরালার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে 13 তারিখ ঠিক আছে পাকিস্তানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং নতুন করে যে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আমাদের উত্তর ভারতের দিকেও জম্মু কাশ্মীরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আজ রাত থেকে কালকে সকালের মধ্যে। এবং শনিবারের দিকেও আমাদের জম্মু কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। নেপালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকেও নেপাল এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক কালিম্পং এবং আমাদের ঠিক মানে দার্জিলিং এবং আমাদের জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং 15 তারিখের পর বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ঠিক আমাদের দক্ষিণ ভারত বেশ কিছু অঞ্চল এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক 18 থেকে 19 তারিখের মধ্যে। এবং আন্দামানের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। নতুন করে যে পশ্চিমে ঝঞ্ঝাটি ঠিক আবার 16 তারিখের দিকে ঢুকতে চলে আসে, তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে ঠিক 17 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে 17 থেকে 18 তারিখের মধ্যে। আজকে দুপুরবেলা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় আমার ধানবাদের দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, এদিকে দুর্গাপুরের দিকে 30, এছাড়া আমাদের কৃষ্ণনগরের দিকে 28, খড়গপুরের দিকে থাকতে পারে প্রায় 30 ডিগ্রি আশপাশে, জামশেদপুরের দিকে 29 এবং কলকাতার দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, হলদিয়ার দিকে 29 ডিগ্রি, কোলাঘাটের দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং আমাদের ডায়মন্ড হারবার দিকে 29 ডিগ্রি, এদিকে আমার রাজপুর সোনারপুরের দিকে 29 ডিগ্রি, ক্যানিংয়ের দিকে 29, উলুবেড়িয়ার দিকে 29, এদিকে কোলাঘাটের দিকে 29 ডিগ্রি আশপাশে, বালিচকের দিকে 29 ডিগ্রি, খড়গপুরের আশপাশে থাকতে হবে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং জয়নগরের দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি এবং কাকদ্বীপের দিকে 28 থেকে 29 ডিগ্রি এবং ফেসারগঞ্জের নামখানার দিকে প্রায় 27 থেকে 28 এবং কিছু অঞ্চলে 29 ডিগ্রি আশপাশে। এবং আমাদের বাংলাদেশের দিকেও আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় ঢাকার দিকে 30 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 28 ডিগ্রি, চিটাগংয়ের দিকে 28 থেকে 29, রাজশাহীর দিকে 27, রংপুরের দিকে 27, সিলেটের দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি আশপাশে। এবং আজকে দুপুরবেলা থেকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের উত্তরবঙ্গের দিকে উঠতে পারে শিলিগুড়ির দিকে 28 থেকে 29 ডিগ্রি এবং আমাদের পুরুলিয়ার দিকে 27 থেকে 28 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে প্রায় কিষানগঞ্জের দিকে 28 ডিগ্রি, রায়গঞ্জের দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি, মালদার দিকেও প্রায় 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকের ভোরবেলা ঠিক আমরা শনিবার ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতার দিকে প্রায় 17 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলোতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 15 ডিগ্রি আশপাশে, বিশেষ করে পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 14, বর্ধমানের দিকে 13, বোলপুরের দিকে 13, সালারের দিকে থাকতে পারে প্রায় 12 ডিগ্রি আশপাশে, এইদিকে আমাদের কৃষ্ণনগরের দিকে 14, হুগলির দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, দীঘার দিকে 16 ডিগ্রি এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 19, হলদিয়ার দিকে 16, ডায়মন্ড হারবার দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে। এবং আমাদের বাংলাদেশের দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রাজশাহীর দিকে 13 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে 16, সিলেটের দিকে 15 ডিগ্রি, ফিরোজপুরের দিকে থাকতে পারে 14 থেকে 15, চিটাগংয়ের দিকে 15 এবং আমাদের উড়িষ্যার দিকে ঠিক সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোরবেলার দিকে থাকতে পারে ঠিক ভদ্রকের দিকে 15 ডিগ্রি আশপাশে, এদিকে ভুবনেশ্বরের দিকে 18 থেকে 19 ডিগ্রি, কেন্দ্রপাড়ার দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রাটা কম থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আমার রবিবার ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের কলকাতা দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা দিকে থাকবে প্রায় 17 থেকে 18 ডিগ্রি আশপাশে, আর পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি, বিশেষ করে আমাদের বাঁকুড়ার দিকে 14, পুরুলিয়ার দিকে
14, বর্ধমানের দিকে 14, এইদিকে আমার চন্দ্রকোন্নগরের দিকে থাকতে পারে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে থাকবে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, বর্ধমান মানে এইদিকে বহরমপুরের দিকে মুর্শিদাবাদ 13 ডিগ্রি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে আমাদের বাংলাদেশের দিকে থাকবে খুলনার দিকে 15 ডিগ্রি, বরিশালের দিকে 16 এবং আমাদের রাজশাহীর দিকে 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। এর ফলে আমাদের শ্রীলঙ্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।